আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আর আজকে দুপুরের খাবারের সাথে খেতে খেতে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে দেখবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। তো আমার সবাই পাশে থাকবেন। চলেন খাওয়া শুরু করি। প্রথমে আজকে আগামীকালের করলা ভাজি ছিল আর লেবু। এদিকে আমি লইট্টা শুটকির ঝাল ভাজি করেছি আর রান্না করেছি পাট শাক আলু দিয়ে রান্না করেছি। আলু লইট্টা শুটকির ঝাল ভাজিতে আজকে কদিন ধরে খেতে ইচ্ছে করছি, তাই নিলাম। তো যাই হোক, খাওয়াটা শুরু করি। প্রথমে তো একটু লেবুটা নিয়ে নিই, চটকে নিই। এরপর আমি এখন খাওয়া শুরু করছি। খাওয়ার আগে একটু লেট হয়ে গেছে আজকে খেতে। প্রচণ্ড খিদেও আছে আমার মনে পেটের মধ্যে। কি আর বলবো, মনের দুঃখের কথা। দুঃখ বলতে চাইলে শেষ হবে না। বাংলাদেশটার মধ্যে একবার এক এক জায়গায় এক এক জেলায় সমস্যা লেগেই আছে। সমস্যার কোনো শেষ নাই। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় দেখি যে বাংলাদেশের মধ্যে প্রচণ্ড সমস্যা, সমস্যার শেষ নেই। আজকে এই জায়গায় সমস্যা, কালকে ওই জায়গায় সমস্যা। এই একটা সমস্যার মধ্যে আমরা সবাই আছি। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রথমে সবাইকার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল প্রত্যেকটা মানুষের জন্য। যেটা বলছিলাম, আমাদের চট্টগ্রামে কিছুদিন গত বছর আমাদের নোয়াখালী ফেনীর মধ্যে বন্যায় অনেক মানুষের ঘর বাড়ি একদম পশু পাখি হইতে প্রত্যেকটা জিনিসের ক্ষতি হয়েছে। এত বিপদ হয়েছিল, মানুষ না খাই ছিল। কিন্তু এবারে এবছর চট্টগ্রামে এত সমস্যার মধ্যে সবাই আছে, অনেকে না খায় আছে। যেটা সত্যি কথা, আমি খেতে খেতে অনেক কষ্ট লাগতেছে কথাগুলো দিয়ে। দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। যাদের আছে, ধরেন আমার আছে, আমি একটু যদি আরেকজনকে দিই তাহলে তার একটু সহযোগিতা হয়। তাই বলছিলাম যে চট্টগ্রামে যেমন বাঁশখালী কি বলে এটার নাম, সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম পুরো শহরের মধ্যে একটা চট্টগ্রাম বলতে সব জায়গায় পানি। তবে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এসব জায়গাতে বেশি বেশি পানি। ভয়াবহ অবস্থা মানুষের। অনেক কষ্ট করে মানুষের জিনিসপত্র জড়াইছে, অনেক কষ্ট করে সম্পদ সকল জিনিস নষ্ট হয়ে গেছে। যাদের আছে সবাই একটু অন্য ডিস্ট্রিক্টের কন্ট্রাক্টররা সবাই একটু যাই ওখানে সহযোগিতা করেন। অনেক কষ্টে আছে ওনারা। আসলে যেটা সত্যি কথা, আমার যদি একটা পোশাক, এটা আমার কাছে অনেক কিছু। তো তেমনি ওনাদেরও অনেক কষ্ট করে সংসারের জিনিস জুড়েছে। জিনিসটা জোড়াতে সব তো শেষ হয়ে গেছে। ওনারা তো এখন প্রাণে বাঁচতে হবে। সবাই একটু সহযোগিতা করবেন এবং সবাই একটু যেয়ে ওদেরকে দেখেন, খোঁজখবর নেন। তো আমাদেরও তো আল্লাহ হয়তো, হ্যাঁ, আমরা দিনে যা খাচ্ছি আলহামদুলিল্লাহ। ওনারা অনেক কষ্টে আছে। একটু জায়গায় সবাই দেখবেন, পাশে দাঁড়াবেন, যে যেটুকু পারবেন সহযোগিতা করেন। আপনারা যেরকম, ওনারা যেরকম আপনাদেরকে বিপদে আপদে দেখে, আপনারাও দেখতে হবে। চট্টগ্রাম এবং ফেনী, নোয়াখালী বা অন্য ডিস্ট্রিক্টের মানুষ বলে কথা নয়। প্রত্যেকটা অঞ্চলের মানুষ দিন শেষে একে অপরের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা অঞ্চলের মানুষদেরকে একে অপরে ভালোবাসতে হবে। ভালোবাসা না থাকলে কেউ কোনোদিনও কিছু করে শেষ করতে পারবে না। সবাই পাশে সবাই থাকতে হবে। তো একটু দেখবেন, সবাই একটু যাবেন, অনেক খুশি হবো, অনেক ভালো লাগে। আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছি, যত দেখতেছি খারাপ লাগতেছে। আমি হয়তো ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের না বললেও চলে কন্টেন্ট ক্রিয়েটার, কারণ আমি কিছুই করতে পারিনি। আজকে আমি বিগত 4টা বছর কাজ করে যাচ্ছি, আমার পেজের কোনো আয়া নেই। যদি আমার ওরকম অ্যাবিলিটি থাকতো বা আমার একবার ইনকাম আসতো বা আমার কোনো ইনকামের দিকে আসতো, ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করতাম। কারণ কারোর পাশে দাঁড়ানো এটা কিন্তু ছোটো মোটো কথা না, অনেক বড় কিছু। তো সবাই সবার পাশে থাকবেন, এটাই বলবো। তো এখন খাওয়া শুরু করছি। করলা ভাজিগুলো দিয়ে
খাওয়া শুরু। কি একটা শুটকি একটু নিয়ে নিলাম, পাঁচ শাক নিয়ে নিচ্ছি একটু। আজকে একদম সবজি, কোনো মাছ মাংস নাই, আলহামদুলিল্লাহ। প্রথমে একটু শাক দেখাই। অনেক ভালো হয়েছে। খাচ্ছি শুক্তো দিয়ে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং চট্টগ্রাম প্রাণীবন্দী মানুষদেরকে একটু পাশে দাঁড়াবেন। যারা প্রাণীবন্দী মানুষ আছে তাদের পাশে একটু প্লিজ সবাই দাঁড়ান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।